মোহাব্বত বান্দার সাথে। আল্লাহ যদিও বুঝাইতে চেষ্টা করছেন, মুসলিম শরীফে আছে এক ব্যক্তির বলে উট হারায় গেছে মরুভূমিতে, যে উটে তার সমস্ত সফরের সামান ছিল, আসবাবপত্র ছিল, খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল। আর মরুভূমিতে উট নিয়ে সফর করলে এরকমই করতে হয়। তো উট বলে হারায় গেছে, ক্লান্ত হইয়া কই ফুটবে উট, কোথাও দেখে না। আর মরুভূমির দিকে কোথায় যাবে, কোথায় যাবে? বলছে মৌত শিরুধার্য, ছুটাছুটি করে লাভ নাই, এখানেই ঘুমায়া পড়ি, মৌত আইসা আলিঙ্গন করলে করবে। এই বাইবা ঘুমায়া পড়ছে। ঘুমের থেকে ওইটা দেখে উট মাথার কাছে দাঁড়ায় আছে, পুরা মাথার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা। এখন বলতেছে, আল্লাহকে বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বন্দা আমি তোর আল্লাহ। পুরা সিস্টেমই মাথার উল্টায় গেছে। আল্লাহ বলে, ও খুশিতে যেরকম সব উল্টায় গেল, এত খুশি হইল, আমিও বন্দা ফিরা আসলে এর চেয়ে বেশি খুশি হই। আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি। ও আর কি খুশি হয়েছে? খুশির ঠেলায় তার উল্টায় গেছে, তার উল্টা এখন বলতেছে, আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বান্দা আমি তোর আল্লাহ। হ্যাঁ, আল্লাহ বলে, আমি এর চেয়ে বেশি খুশি। আরেক জায়গায় বুঝাইতে চেষ্টা করছিলেন যে মার মমতার কতটুকু, মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু। কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু। দুনিয়া শুরু দিন থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা লিখতে লিখতে লিখতে, বলতে বলতে, গজল গাইতে গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় না, ঠিক না? যে আর মা নিয়ে গজল হবে না, আর কত গজল। কিন্তু তারপরও গজল চলতেছে, গান চলতেছে, কবিতা চলতেছে, কাব্য চলতেছে, ঠিক না? দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে। আল্লাহ বান্দাকে এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। বান্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে, যদিও বান্দা বোঝে না, যদিও বান্দা বোঝে না। যদি বুঝতো না, হায় হায়, তাহলে তো ফেরেশতাদের কথাই সত্য হতো। মানুষ যখন সেজদায় যায় না, তো পাশের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে, লাউ ইয়ালামুল মুসাল্লি মা ইউনাজি, এই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে, যদি একটু দেখতো, যদি একটু বুঝতো, যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে। মান্তাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, তো কিয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারবে না। তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকতো। আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি। আল্লাহর রহমত আছে বিদায় আমরা চলতে পারতেছি, বা চলতে পারবো যতদিন রহমত থাকবে। এই জন্য দোয়াও শিখাইয়া দিছিলেন, রহমতুকা আরজা ইনদি মিন আমালি, এই দোয়া শিখাইয়া দিছিলেন যে ডেলি পড়া উচিত, বারবার পড়া উচিত। যে আল্লাহ আমাদের আমল দ্বারা কিছু হবে না, কর্ম দ্বারা কিছু হবে না, চেষ্টা দ্বারা কিছু হবে না, দৌড় জাপ দ্বারা কিছু হবে না, ছুটাছুটি দ্বারা কিছু হবে না, যদি আপনার রহমত না থাকে। এই জন্য দোয়া শিখিয়েছিলেন,
রহমাতুকা আরজা ইনদি মিন আমালি। হাদিসের দোয়া, এই দোয়া শিখায়া দিছিলেন, যেটা শিখা বেশি বেশি পড়া, সারাদিন যেন পড়ে 2, 4, 10 বার 20 বার, বেশি পড়তে পারলে আরো বেশি পড়ে। কিন্তু আফসোস, শিখেই বাকে, পড়েই বাকে, শিখিও না পড়িও না, যার কারণে তা সত্ত্বেও 24 ঘন্টা রহমতের ভিতরে ডুবাই রাখে। এজন্য যদি আল্লাহর রহমত পাইতে চাই, তাহলে মনোযোগ বাড়াইতে হবে। যত বেশি দিনই কথা মনোযোগ দিয়া শুনব, লাআল্লাকুম তুরহামুন আমার পক্ষে হবে, অর্থাৎ আল্লাহর রহমত দাবিত হতে থাকবে। মেরে দোস্ত, সত্য এটাই, বুঝি আর না বুঝি, কোন সম্ভ্রান্ত ব্যক্তি, কোন পদস্থ ব্যক্তি কাউকে যদি কোনো সুযোগ দিল, তাহলে এটা ব্যবহার করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আর যদি সুযোগকে সে ব্যবহার না করলো, তাইলে মানুষ বোকা বলবে তো বলবেই, একদিন সে নিজেও নিজেকে বোকা বলবে, আমি বড় বোকা, এত বড় সুযোগ দিল কিন্তু আমি কাজে লাগাইলাম না, সুযোগটাকে মূল্যায়ন করলাম না। দ্বিতীয়বার কিন্তু কোনো সুযোগের জন্য আপনি যাইতে আপনার লজ্জা লাগবে। দ্বিতীয়বার কোনো সুযোগের জন্য যদি আপনি যাইতে চান, বা কোনো সুযোগ তার কাছ থেকে চান, তাহলে মানবতা থাকলে কিন্তু লজ্জা ভিতরে অনুভূতি হবে, যে একবার আমাকে সুযোগ দিল, আমি কোনো মূল্যায়নই করলাম না, তো দ্বিতীয়বার আপনি সুযোগ চান তো চান কি করে? কিন্তু মানুষ তো তারপরও যায়, বলে একবার কাজে লাগাই না, আরেকবার দিয়া দেখেন, ঠিক না? মানুষের স্বভাবই এটা, যে যদি এটাও সত্য হয়, তাহলে আমাদের জীবনের মুহূর্তগুলো কিন্তু সুযোগ। মানুষ তো মানুষের কাছে যে সুযোগ চাইতে হয়, নির্লজ্জের মতো যা চাইতে হয়, কিন্তু আল্লাহর মেহেরবানি, নাফরমানকেও আল্লাহ সুযোগ দিয়া যাইতে থাকে। এই জন্যই আল্লাহ ডাকতে থাকেন, আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ সকালে ডাকেন, বিকালে ডাকেন। সকাল দেওয়া মানি আল্লাহ সুযোগ দিল, বিকাল দেওয়া মানি সুযোগ দিল। রাত্র তো স্বয়ং আল্লাহ ডাকতে থাকে, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, তো প্রথম আসমান থেকে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু। কে আছো মাফ চাবে, আমি মাফ করার জন্য চলে আসছি। এই আওয়াজ তো দিতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষের পক্ষ থেকে যদি সুযোগ আসে, এটা যেরকম মূল্যায়ন করা সামাজিক মানবতা, আল্লাহর কাছ থেকে যদি কোনো সুযোগ আসে, তো এটা মানা তো আরো বড় মানবতা। বরং মানবতা না, এটা মানা তো হলো আবদিয়াতের পরিচয়, যে আমি যে আল্লাহর বান্দা, এটা
এটার পরিচয় হলো সুযোগ আসছে, আমি সুযোগকে মেনে নিলাম। এটা আব্দের পরিচয়। বরং আরেকটু উপরে আছে, আরেকটু উপরে আছে, যে সদা সর্বদা আল্লাহ সুযোগ চাইতে থাকে।